আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি যে একা একা যে সের খেতে যাবো সেখানেও আমাদের ভয়। আর এই ভয়টা পাওয়ার কারণ হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর পদক্ষেপগুলো নেওয়া এবং কি ওনাদের জোরালো ভূমিকার অভাব। ওনারা আগের মতো আসলে ওনাদের দোষ দিয়ে লাভ নাই। বর্তমান পরিস্থিতিতে ওনাদেরকে যে পরিমাণ বিভিন্ন জায়গায় হেয় করা হচ্ছে, যে বিভিন্ন মানুষ তো আর ওনাদেরকে ওভাবে করে মানতেছে না। ওনারা আসেই তো ওনারা বিকা দেয়। আগে যেরকম ওনাদের স্বচ্ছতা দেখাতে পারতো সেটা তো পারতেছে না। কিছুতে কিছু আবার কিছুতে কিছু হইলে সবাই আঙ্গুল তুলে কথা বলে, সবাই যে যার মতো আঙ্গুল তুলে কথা বলে। এখন আর আগের মতো বিয়ের পরিস্থিতি আছে মনে তো হচ্ছে না। এই যে রাতের বেলা সের খেতে যাব, সেখানেও বয় দুজন মানে কাউকে যদি একলা দেখি বা কোথাও কেউ দাঁড়া থাকলে নিজে ভয় পাই। অন্যদের কথা কি বলবো, অন্যদের কথা বলে তার লাভ নাই। নিজের ভিতরে তো ভয় কাজ করার সময় কে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটাই দেয়। সেরি খাওয়ার জন্য বেরোছি, কিন্তু ভিতরে ভয় কাজ করছে। হাতে তো মোবাইল আছে, এই মোবাইলটা নিতে গিয়ে নাকি আমাকে কিছুতে করে বলবো। জায়গাটার নাম হচ্ছে কুমিল্লা রাজগঞ্জ এরিয়া। দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ, রাতের বেলায় তেমন একটা কেউ না। আগে একটা সময় প্রচুর মানুষজন থাকতো, তেমন না থাকলে আইনশৃঙ্খলা বাহিনী খুব সোচ্চার ছিল। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে থাকতো। ওনাদেরকে তো এখন মোড়ে মোড়ে দেখা যায় না, বিদায় যে যার যার মতো করি চলতেছে ফিরতেছে, যে যার যার মতো করি। এক কথায় ভয় পাচ্ছি। তো তারপরও কী করবো, রোজার দিন রোজা তো রাখতে হবে, ব্যাচেলার মানুষ, হোটেলে খেতে হবে। সব কিছু মিলিয়ে আমরা ভালো নেই, সব কিছু মিলিয়ে আমরা ভালো নেই। আসলে ভালো কী আছে সেটা তো বুঝতে পারতেছি না। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আরও তৎপর হন। আপনাদের দায়িত্বগত অবস্থান আরও জোরদার করুন। আমাদেরকে নিরাপদ থাকার ব্যবস্থা করে দিন। বিলবিটা দুধ দিলেছে না কতটা? 30 টাকা। প্রতিনিয়ত আমরা ভয়ের মধ্যেই দিন কাটাই, কিছুই করার নাই।
দিনের বেলা যা ভালো থাকি, আর রাত হলে তো বোঝা যায় আসলে কি পরিমাণ ভয়ে আমরা দিন কাটাচ্ছি। আসলে পরিস্থিতি এমন হবে কেউ কখনো ভাবে নাই। দেশটা স্বাধীন হোক, স্বাধীন এমন স্বাধীন হয়েছে, এখন রাস্তা বেরোতে ভয় পাই। রাজগঞ্জ বাজার পাড়াচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। সামনে কোনো গাড়ি নেই, পিছনে কোনো গাড়ি নেই, ট্রাকগুলো দাঁড়ায় আছে। এক কথায় আমরা ভয় ভয় পাচ্ছি। এই যে দেখেন কেউ নয়, নিরিবিলি। এখন যদি আল্লাহ মাফ করুক কোনো একটা প্রবলেম হয়, কে দেখবে কাকে? একটা সিএনজি যাচ্ছে, একটা সিএনজি যাচ্ছে, আর আমি একা। হেঁটে হেঁটে চলা, হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু করার না। রাস্তা জুড়ে একটা সময় সারা রাত মানুষ চলাচল করতেছিল। মানুষ চলাচল তখন না করলে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় জায়গায় অবস্থান নিত, তো তখন কোনো প্রবলেম ছিল না। আইনশৃঙ্খলা বাহিনী ছিল, প্রত্যেকটা মোড়ে মোড়ে ছিল, তখন যেভাবে সেভাবে চলা যেত। আর এখন তো কী বলবো, স্বাধীন বাংলাদেশ, এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ। এখানে আমরা বাসা থেকে বেরোতে ভয় পাই। স্বাধীন বাংলাদেশে আমরা বাসা থেকে বেরোতে ভয় পাই। এই যে আমার অ্যাম্বুলেন্সের শব্দে আমার বুকের ভিতরে কেমন জানি মোচড় দিয়ে উঠলো। ঠিক স্বাধীন বাংলাদেশ আমাদের, এটা স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি, বাট কলিজার সাথে সাথে কলিজা, আমাদের কলিজা নাই, আমাদের কলিজা স্বাধীন হয়ে গেছে। চিন্তা করে দেখেন, এখন যদি আল্লাহ মাফ করুক কোনো একটা দুর্ঘটনা ঘটে, লাশও থেকে মানে মারা মারা গিয়ে পড়ে আছে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এই যে মনে করেন মোটরসাইকেলটা আসতেছে, কোন ধরনের মোটরসাইকেল, পিছনে তাকাইতে তো ভয় পাচ্ছি। যাক, ভদ্র মোটরসাইকেল। এটা হচ্ছে কুমিল্লা সার্কিট হাউস, এই যে কুমিল্লা সার্কিট হাউস। কুমিল্লা সার্কিট হাউসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। একটা সময় এই জায়গাটাতে আমাদের পুলিশ প্রশাসন দাঁড়ায় থাকতো,
তারপরে যাই সামনে আরেকটা পুলিশ বক্স আছে, ওখানে 24 ঘন্টায় পুলিশ থাকতো। 24 ঘন্টা, 24 ঘন্টা এখানে পুলিশ থাকতো। এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের পুলিশ বক্স ছিল। তো 5ই আগস্টে এটা ভেঙে দিয়েছিল। পরবর্তীতে ওনারা আবার মেরামত করছে ঠিকই, বাট ওনারা এখানে এখন আর অবস্থান নেয় না। আগে এই কন্টিনিউ এই পুলিশ বক্সটাতে সবসময় বাংলাদেশ পুলিশের লোকজন ভালো থাকতো, আমাদের ভিতরে কোনো ভয় ছিল না। কিছু হলে একটু দূরসূরি হইলে আমরা ডাক দিল ওনারা যাইতো। এখন কে আছে কে নাই। ও এটা হচ্ছে আমি এখানে আছি ঈদগার মোড়ে। এটা হচ্ছে ঈদগার মোড়, কুমিল্লা কান্দিরপাড়, কান্দি সার্কিট হাউসের পাশাপাশি কুমিল্লা। মাঝে মাঝে হঠাৎ রিক্সা আসে, তবে রিক্সা করে ভয় লাগে। এই যে ওখানে রিক্সার ভিতরে তিনটে ছেলে, একটা ছেলের মাথা ফাটা। সেটা তো আসা ভয়ের কারণ, এই মাথা ফাটা কেন চিন্তা করে দেখেন। পুরো রাস্তা নির্জন। এখানে আগে আইনশৃঙ্খলা বাহিনী ছিল বিদায় আমরা নির্ভয়ে রাস্তা দিয়ে হাঁটতাম, বেরোতাম। এখন আইনশৃঙ্খলা বাহিনীর না থাকাতে এখন আর বেরোতে হই না। এখন কী করবো, যে ব্যাচেলার মানুষ, ভাত রোজা রাখতে হবে, রোজার দিন রোজা না রেখে তো উপায় নেই, তাই খাবারের জন্য গেলাম। এই যে এটা আমাদের গণপূর্ত অফিস, কুমিল্লা গণপূর্ত অফিস। এই যে পুরো রাস্তা জুড়ে আমি একা, কেউ নাই। লাইটটা খুব ডিস্টার্ব করতেছে না? রাস্তায় আছি আমি আর কুকুর দুজনে মিলে বন্ধুত্ব। রাস্তা হাঁটি পা আগে টাক আসতেছে। একটা সময় ছিল যখন রাতের যতটা বাজে আমরা বেরোতে পারতাম, এখন আর সেই সাহস আমাদের মাঝে নেই। রাত তো দূরের কথা, সন্ধ্যার পরে বেরোতে পারিনি। এটাকে এই যেমন এই জায়গাটা খুবই অন্ধকার, এখানে যদি কাউকে কিছু করে ফেলে কেউ টেরাতে হবে না। রাস্তা ফাঁকা, প্রশাসনের অভাবে আগে 24 ঘন্টায় মানুষজন চলাফেরা করতো। যত রাতে হোক, গত বছরের রোজার দিনে বেরোতাম না, গত রোজার দিনে সারা রাত মানুষজন চলাফেরা করতো। পুলিশ প্রশাসন ছিল, সবাই ছিল, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। আমরা সাহসের সাথে রাস্তায় বেরোতাম। এখন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর নাই, আমরা ভয়ের মাঝে দিন কাটাই। এগুলো আমাদের জনজীবন। স্বাধীন বাংলাদেশ, আমরা এখন স্বাধীন বাংলাদেশে আছি। তো আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা নিজের জীবন নিয়ে চলাফেরা করতে কষ্ট স্বাধীন বাংলাদেশে। তাহলে কার গাড়ি বাবু মার দিস না রে। যাই হোক, এভাবেই চলতে হবে জীবন, হয়তো বাকি জীবন যে কদিন বাঁচি। আমরা যেহেতু কর্মঠর মানুষ, বাইরে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, এভাবে হয়তো চলতে হবে আমাদেরকে। মাঝে মাঝে
হঠাৎ হঠাৎ যে গাড়ি আসলে গাড়ি গিয়ে লাভ কি, ওরা তো ওদের মতো করে চলে যাবে, ওরা তো আর আমাদের দেখাবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সুস্থ থাকুন সবাই, আসসালামু আলাইকুম।